নমস্কার সুপ্রিয় দর্শকগণ, প্রত্যেককে জানাই উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন এই পর্বে অনেক অনেক স্বাগত। আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো রয়েছেন এবং সুস্থ আছেন। আজকের এই বিশেষ পর্বটিতে আমি আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্ত স বা তারবস্য দিয়ে শুরু, তাদের এই 2025 সালের জুলাই মাসের 13 তারিখ ঠিক কিরম যাবে, রাশিতে ঠিক কী কী পরিবর্তন আসবে, ভাগ্য কি তাদের সঙ্গে সাথ দেবে, কী কী পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা তাদের সঙ্গে ঘটতে চলেছে, তা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য থেকে বঞ্চিত হবেন। এবং ভিডিওর শেষে যদি এই বিষয়ে কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরূপ নিত্য প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সকলের আগে পৌঁছায়। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে একজন মানুষের নামের প্রথম অক্ষর দিয়ে সেই ব্যক্তি সম্পর্কে প্রায় 75% তথ্য বলে দেওয়া যায়। বন্ধুরা, কারোর ভবিষ্যৎ জানার জন্য তার জন্মকুণ্ডলী যতটা প্রয়োজনীয় হয়ে থাকে, তার নামের অক্ষরও কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তির নামের প্রথম অক্ষর দিয়ে তার অতীতে কি হয়েছে, তার বর্তমানে কি হচ্ছে এবং তার ভবিষ্যতে কি হতে পারে সেই সম্বন্ধে কিন্তু প্রায় সমস্ত তথ্যই বলে দেওয়া যায়। তাই জন্য দেখবেন কোনো জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির কাছে গেলে তারা প্রথম আমাদের জন্মকুণ্ডলীর সাথে আমাদের নামের প্রথম অক্ষরটিও জানতে চায়। এর সাথে এস নামক ব্যক্তিদের তো ভাগ্য খুব দ্রুত গতিতে পরিবর্তন হয়, এটা আপনারা সকলেই জানেন। এস নামক ব্যক্তিদের অত্যন্ত রাশিতে রাহু কেতুর অবস্থান পরিবর্তন হয়। এস নামক ব্যক্তিরা কিন্তু চারিত্রিক দিক থেকে রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে এবং তারা অত্যন্ত বুদ্ধিসম্পন্ন হয়, তারা অত্যন্ত কঠোর পরিশ্রমীও হয়ে থাকে। কিন্তু আগামী 13 তারিখ তাদের কর্মজীবনে বেশ কিছু পরিবর্তন আসবে। তাদের কর্মজীবন তাদের সঙ্গে কিন্তু সাথ দেবে না। কর্মে তারা নিযুক্ত হতে চাইবে, কিন্তু কর্মে তারা সঠিকভাবে নিযুক্ত হতে পারবে না, ঠিকমতো নিজের কর্মে মনোনিবেশ করতে পারবে না। যতটা এফর্ট তারা তাদের কর্মকে দিতে চাইবে ঠিক ততটা তারা দিতে পারবে না, কারণ তারা মানসিক দিক থেকে ভেঙে থাকবেন। এটার মূল কারণ হলো তাদের সম্পর্ক। এস নামক ব্যক্তিরা সম্পর্কের দিক থেকে একটু বেশি কেয়ারিং হয়ে থাকে, আর এই অধিক কেয়ারিং ব্যাপারটাই কিন্তু তাদের জীবনে অত্যন্ত খারাপ সিচুয়েশনের মধ্যে ফেলে দেয়। তারা নিজের পার্টনারকে একটু বেশি খেয়াল রাখে, একটু বেশি চোখে চোখে রাখে এবং সন্দেহবাতিক হয়ে থাকে। আর এটার কারণে কিন্তু তাদের সম্পর্কের মাঝে বেশ কিছু মনোমালিন্য হবে, নানা রকমের ঝগড়াঝাঁটির মতো সিচুয়েশনও তৈরি হতে পারে, যার ফলে কিন্তু সম্পর্কে ডিস্টেন্স বৃদ্ধি পাবে। এবং এটি নিয়ে কিন্তু এস নামক ব্যক্তিরা মানসিক দিক থেকে অত্যন্ত ভেঙে পড়বেন। এবং পারিবারিক দিক থেকে যেহেতু সম্পর্ক অর্থাৎ প্রেমিক প্রেমিকার সঙ্গে সম্পর্কটা খুব ভালো যাবে না, সেহেতু এই বিষয়ে পারিবারিক দিক থেকেও কিন্তু ছোটোখাটো ঝামেলা আসতে পারে এবং পরিবারের কয়েকজন সদস্যদের মধ্যে আপনার মনোমালিন্য হবে, তর্ক বিতর্কর মধ্যে জড়াতে পারেন। এই সমস্ত একাধিক কারণে যেহেতু এস নামক ব্যক্তিরা মনের দিক থেকে একটু হতাশায় থাকবে, সেহেতু তার ফল কিন্তু তাদের কর্মজীবনের ওপরও পড়বে। অর্থাৎ
এর ফলে তারা কর্মে সঠিকভাবে মন দিতে পারবে না, তাই জন্য কর্মতে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। সেটা যদি এস নামক ব্যক্তিরা কোনো ব্যবসায়ী হয়ে থাকেন, তাহলে কিন্তু ব্যবসাতেও তারা মুনাফা দেখতে পাবে না, নানা রকম ভুলভ্রান্তি কিন্তু ব্যবসাতেও হবে। যদি এস নামক ব্যক্তিরা কোনো অফিসে কাজ করে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা বসের কাছে নানা দিক থেকে ঝামেলায় পড়তে পারেন, নানা দিক থেকে কথা শুনতে পারেন। এবং যদি আপনার নিজের কোনো ব্যবসা তৈরি করতে চান, তাহলে বলবো বন্ধুরা, এই সময়টা আপনাদের জন্য সঠিক না। আগামী 13 তারিখ এই দিনটিকে এড়িয়ে আপনি তারপর থেকে নিজের ব্যবসা শুরু করতে পারেন। আগামী 13 তারিখ পর্যন্ত আপনাদের রাশিতে চন্দ্রের অবস্থান অত্যন্ত বিচলিত অবস্থায় থাকবে, যার কারণে আপনারা কোনো সিদ্ধান্তই কিন্তু সঠিকভাবে নিতে পারবেন না। বারবার আপনাদের সিদ্ধান্তে পরিবর্তন আসবে। কোনো সিদ্ধান্ত নিতে গেলেই বারবার আপনাদের মধ্যে কিন্তু দ্বিধায় পড়বেন। তাই আপনার সবথেকে বিশ্বস্ত বন্ধু যে রয়েছে, যাকে আপনি সবথেকে বিশ্বাস করেন, আপনার সমস্ত ভালো পরিস্থিতির সাথে সাথে আপনার সমস্ত খারাপ পরিস্থিতিতেও আপনার সাথ দিয়েছে, এমন বন্ধুর সাথে কোনো ডিসিশন নেওয়ার আগে আলোচনা করে নেবেন। সে যদি আপনাকে বলে যে হ্যাঁ বন্ধু, ঠিক আছে, তুই এই কাজটা করতে পারিস, এরম যদি বিশ্বস্ত বন্ধু থাকে, তাহলেই কিন্তু আপনি নিজে সেই কাজটি করবেন। নিজে নিজে কোনো ডিসিশন নিতে যাবেন না আগামী 13 তারিখে, কারণ চন্দ্রের অবস্থান খুব একটা ভালো নয় আপনার রাশিতে। আর আপনার কিছু শত্রুর সমস্যা রয়েছে, এস নামক ব্যক্তিরা সেই দিক থেকে কিন্তু নানা রকম বাধাপ্রাপ্ত পাবেন। যেমন আপনার প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু আপনারা নানা রকম বাধা পেতে চলেছেন। আগামী 13 তারিখে যদি আপনি কোনো শুভ কার্য করতে যান, তাহলে এই সমস্ত বাধা আপনাকে পেতে হবে। তাই আবারও বলবো, যদি কোনো কর্ম করতে যান, তাহলে আগামী দিনটি বাদ দিন, দিয়ে অন্য শুভ দিন থেকে শুরু করতে পারেন। আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের প্রত্যেক দিনের দৈনিক রাশিফল যেহেতু জানাই এস নামক ব্যক্তিদের, তাই আশা করব শুভ দিনটি কবে হবে সেটি আপনারা জানতে পারবেন এবং সেই দিন দেখে আপনারা শুভ কার্য শুরু করবেন। অযথা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না যাওয়াই ভালো, তাতে কিন্তু নানা রকমভাবে বাধাপ্রাপ্ত হতে হয়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে বলা যদি কোনো বিষয় নিয়ে আপনাদের মনে দ্বিধা থাকে, তাহলে অবশ্যই তা নিচের কমেন্টে জানাবেন এবং আরও কোন বিষয়ে ভিডিও চাইছেন সেটিও নিচে কমেন্টে জানাতে পারেন এবং আপনি কোথা থেকে দেখছেন সেটিও কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।